গ্রামের প্রচুর চাহিদার তিনটি ভবিষ্যৎ উজ্জ্বল ব্যবসার আইডিয়া। আপনি যদি গ্রাম থেকে ব্যবসা করতে চান তাহলে আজকের এই তিনটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা শুরু করতে পারেন। এক নম্বরে গ্রামে আপনি যে বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনার সারের বিজনেস আপনি শুরু করতে পারেন। দেখুন, এই সারের বিজনেসটা আপনার তিন রকমভাবে করা যায়। প্রথমটি হচ্ছে আপনার মেইন ডিলার, দ্বিতীয় হচ্ছে আপনার সাব ডিলার এবং তৃতীয় হচ্ছে শুধুমাত্র অনলি অন খুচরা পর্যায়ে আপনি সার নিয়ে ব্যবসা করতে পারেন। এখন মেইন ডিলার যেটা রয়েছে এটা আসলে আমাদের সাধারণ মানুষের পক্ষে আনা অতটা সম্ভব নয়, কারণ মেইন ডিলার আনতে হলে এখানে আপনার কিছু সরকারি ক্রাইটেরিয়া রয়েছে এবং আরও বিস্তারিত বিষয়বস্তু রয়েছে, তো যার ফলে এটা সাধারণ মানুষের জন্য অনেকটাই কঠিন। তবে আপনি সাব ডিলার নিয়ে এসে সারের ব্যবসাটা করতে পারেন এবং আপনি যদি সাব ডিলারও না নিয়ে আসতে পারেন তাহলে আপনি শুধুমাত্র খুচরা পর্যায়ে সারের ব্যবসা করতে পারেন। ধরেন আপনি মেইন ডিলারের কাছ থেকে অথবা সাব ডিলারের কাছ থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি সার নিয়ে এসে আপনার দোকানে আপনি খুচরা পর্যায়ে সার বিক্রি করবেন। ঠিক আছে, তাহলে তিন গ্রেডে আপনি কিন্তু ব্যবসাটা করতে পারেন। এখন কথা হচ্ছে যে এই সারের ব্যবসাটা আপনার গ্রামে কেন আপনার একটি ভবিষ্যৎ উজ্জ্বল ব্যবসা হতে পারে। দেখুন, বর্তমানে আপনি যদি একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে আপনার গ্রামে কিন্তু আগের তুলনায়, অর্থাৎ আমি যদি 5 বছর 10 বছর পিছনে তাকাই তাহলে আগের তুলনায় গ্রামে আপনার বর্তমানে কৃষি সেক্টরটা অনেক প্রসারিত হয়েছে। অনেক তরুণ এবং নতুন নতুন উদ্যোক্তারা বর্তমানে কৃষি বিজনেসের সাথে জড়িত। বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু এখন গ্রামে হচ্ছে। আপনারা যদি শুধুমাত্র বাংলাদেশ নয়, আপনারা যদি পৃথিবীর দিকে তাকান তাহলে দেখা যাবে যে আপনার আগামী দিনগুলিতে 60% মানুষ আপনার এই কৃষির মধ্যে চলে আসবে এবং অলরেডি আপনার অন্যান্য দেশগুলির দিকেও যদি আপনি তাকান তাহলে সেখানেও আপনার অনেক অনেক শিক্ষিত ছেলেমেয়েরা এই কৃষির মধ্যে অলরেডি চলে আসছে এবং কৃষি বিজনেসটা তারা বেছে নিয়েছে। কেন? কারণ এই কৃষি হচ্ছে আগামী দিনের একটি সম্ভাবনাময় বিজনেস। আর সেই জায়গা থেকে আপনি যদি সার কালেকশন নিয়ে বিজনেস করেন তাহলে তোর কোনো কথাই নেই, আপনার বিজনেসটাও আগামী দিনের উজ্জ্বলতম একটি বিজনেস হতে চলেছে। এখন 2 নম্বরে আপনি যেই বিজনেসটি শুরু করতে পারেন গ্রাম এলাকায় সেটি হচ্ছে আপনি ফিড আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন। দেখুন, ফিড আইটেম বলতে শুধুমাত্র যে পোলট্রি ফার্মের অথবা মাছের খাবার এটা বোঝাচ্ছি না, আপনি সব ধরনের ফিড আইটেম বিক্রি করবেন। যেমন আপনি মাছের খাদ্য বিক্রি করতে পারেন, আপনি পোলট্রি ফার্মের যে ফিড বা খাদ্য রয়েছে মুরগির খাদ্য এইটা আপনি বিক্রি করবেন, আপনি গরুর যে খাবারগুলি রয়েছে আপনি এগুলি বিক্রি করবেন। যত রকমের খোল, ভুসি, গমের ভুসি, লুচা ইত্যাদি যত রকমের গরুর খাবার রয়েছে এর প্রত্যেকটা খাবার আপনি বিক্রি করবেন। এর পাশাপাশি আপনার দেখা গেল যে বর্তমান সময়ে গ্রাম ও শহরে, গ্রামে বেশি, গ্রামে আপনার দেখা গেলো যে অনেকেই ব্যক্তিগতভাবে অথবা বাণিজ্যিকভাবে অলরেডি আপনার কোয়েল পাখির খামার করতেছে। আপনি এই কোয়েল পাখির খাবার বিক্রি করতে পারেন, বিভিন্ন পাখির খাবার বিক্রি করতে পারেন, ইত্যাদি ইত্যাদি যত রকমের ফিড জাতীয় আইটেম রয়েছে আপনি এর প্রত্যেকটা ফিড জাতীয় আইটেম নিয়ে আপনি একটি দোকানের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন। তাহলে কৃষিতে যেরকম আপনার অলরেডি মানুষ বা তরুণ উদ্যোক্তারা আসা শুরু করতেছে এবং আপনার এখানেও কিন্তু মানুষ আসা শুরু করতেছে। আপনি একটু গ্রাম এলাকায় যদি একটু সুন্দরভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে আগে যদি 5 জন মানুষ গরু লালন পালন করতো বা 5টা হাঁস পালতো বা 2 জন ব্যক্তি যদি আপনার মাছের প্রজেক্ট করতো তাহলে এখন আপনার শত শত মানুষ আপনার গরু পালতেছে, হাঁস পালতেছে, মুরগি পালতেছে, মাছের প্রজেক্ট করতেছে, ইত্যাদি ইত্যাদি এখন এবং আগামী দিনগুলিতেও এই সেক্টরে ইউজ পরিমাণ তরুণরা কিন্তু ঢুকে যাবে। আর সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ব্যবসাটাও কিন্তু উজ্জ্বলতম একটি ব্যবসা হতে পারে গ্রামের জন্য। ঠিক আছে, 3 নম্বরে আপনি যে বিজনেসটি গ্রামে করতে পারেন সেটি হচ্ছে বীজ ঘর, অর্থাৎ বিভিন্ন ধরনের বীজ কালেকশন নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। এটিও আপনার উজ্জ্বলতম এবং সম্ভাবনাময় একটি ব্যবসা। আমি একটু বুঝিয়ে বলি তাহলে আপনি সুন্দরভাবে বুঝবেন। দেখুন, পূর্বে যারা কৃষি বিজনেসের মধ্যে আসবে, আমি যেটা বলেছি পূর্বের বিজনেসে, সেখানে কিন্তু আপনার কৃষি বিজনেস করতে গেলে আপনার এই বীজের প্রয়োজন রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের বীজ তাদের ক্রয় করতে হবে। কেউ লাউ করবে, কেউ মিষ্টি কুমড়া করবে, কেউ ধান করবে, কেউ সরিষা লাগাবে, কেউ পাট করবে, কেউ কলা বাগান করবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এই বীজগুলি তো আপনার ক্রয় করে নিয়ে আসতে হবে, তাই না? ওই বীজটাই তারা আপনার কাছ থেকে ক্রয় করবে
বা ক্রয় করতে হবে। আপনি চক্রটা একটু বোঝার চেষ্টা করেন, তাই না? তাহলে সেই জায়গা থেকে আপনি কিন্তু আপনার গ্রাম এলাকায় প্রত্যেকটা কৃষকের কাছে আপনি বীজ বিক্রি করবেন এবং অন্যদের মতো শুধুমাত্র আপনি বীজ বিক্রি করবেন না, আপনার বীজ বিক্রি করার ধরনটা কিন্তু একটু আলাদা থাকবে। আপনি নিজে বীজ উৎপাদন করবেন, আপনি লাউর বীজ নিজে উৎপাদন করবেন, আপনি মিষ্টি কুমড়ার বীজ নিজে উৎপাদন করবেন, আপনি ভালো যেই ধানগুলির আপনার দেখা গেলো যে আবাদ হয় আপনার এলাকায় বেশি, সেই ধানের বীজ আপনি নিজে বিক্রি করবেন। এরকম প্রত্যেকটা বীজ আপনি নিজে সংগ্রহ করে সেটা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনার এলাকার কৃষকদের কাছে আপনি সাপ্লাই করবেন। মন চাইলে আপনি সমগ্র বাংলাদেশেও সাপ্লাই করতে পারেন। ঠিক আছে? এখন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমি এই ভিডিওতে যে 3টি বিজনেসের কথা বললাম, এই 3টি বিজনেস কি আগামী দিনের উজ্জ্বলতম ব্যবসা হয় কিনা, এটা একটু ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমি মনে করি যে এই 3টি ব্যবসার যে সত্যিকার অর্থের মর্মতা সেটা আপনি সুন্দরভাবে অনুভব করতে পারবেন, অনেক দূর চলে যাবে এই 3টি ব্যবসার গভীরতা। ঠিক আছে? তো এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, তার পাশাপাশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা যদি এই 3টি ব্যবসার বিস্তারিত ভিডিও চান, যেমন সারের ব্যবসার কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে, কিভাবে শুরু করবেন, কত টাকা পুঁজি লাগবে, সাব ডিলার কীভাবে নেবেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এবং আপনার এই ফিট এই ব্যবসারও বিস্তারিত আলোচনা রয়েছে এবং এই বীজেরও কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। এই 3টি ব্যবসার যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি দ্রুততার সময়ে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন বিজনেস আইডিয়া ভিডিও দেখার জন্য।